আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকে আমি বানাবো সিঙ্গার। তো এখানে নিয়েছি আমি 250 গ্রাম আটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম এক বেকিং পাউডার, আর দিয়ে দিলাম সাদা তেল। তো সবগুলো দিয়ে আমি এখানে ভালো করে মেখে নেব। আগে আমি একটু ভালো করে ময়ান দিয়ে দেব, যাতে আমার চন্দ্রকলাটা মুচমুচে হয়। তো দেখুন তো এখন আমি একটু একটু জল দেব, কারণ আমার আটা ভালো করে ময়ান দেওয়া হয়েছিল, তাই এখন আমাকে বেশি জল দিতে লাগবে না। তো আমি একটু একটু করে জল দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমি আটার ডো তৈরি করে নিলাম, আর এখন একটু সাদা তেল লাগিয়ে ভালোভাবে মেখে কয়েক মিনিটের মধ্যে রেখে দেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যে যেখান থেকেই দেখছেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখবেন। তো এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি জল, আর এখানে আমি দিয়ে দিলাম 1 বাটির থেকে একটু কম চিনি। তো আমি এখন শিরা বানিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি ছোটো এলাচ গুঁড়ো করে কয়েক টুকরা একটু যেতে। তো দেখুন আমার শিরা হয়ে গেছে। তো এবার আমি শিরাগুলোকে নামিয়ে নেব। তো শিরাটাকে আমি একটু আঠালো আঠালো ভাব করে বানিয়েছি। তো দেখুন আমার শিরা। তখন আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরিয়ে আমি এখন কড়াইয়ে দিয়ে দিলাম ঘি সামান্য। আর আমি ঘিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ আমার কড়াই তো। আর এখানে দিয়ে দিলাম আমি কিশমিশ, আর দিয়ে দিলাম বাদাম, তো দিয়ে আর এখন দিয়ে দিলাম আমি সুজি। তো এখানে আমি আধা বাটির মতো সুজি দিয়েছি। তো সুজিটাকে আমি আগে লাল লাল করে ভেজে নেব ভালোভাবে। তো সুজিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। তো এখন আমি সুজির মধ্যে দিয়ে দিলাম চিনি। তো চিনি দিয়ে আমি ভালো করে, আর এখন আমি দিয়ে দিলাম এখানে কাজু বাদাম বাটা। তো কাজু বাদামটাকে আমি আস্তা দেখাইনি, কাজু বাদামটাকে আমি একটু বেটে গুঁড়ো করে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য এখানে শিরা। তো এখানে আমি একসাথে বেশি করে জল দেব না, আমি একদম একটু একটু করে জল দিয়ে ভালোভাবে সুজিটাকে একটু ঝরঝরেভাবে বানিয়ে নেব, যাতে সুজিটা একদম ঝরঝরে হয় আর যাতে নরম না হয়। তো আমি এখানে একটু একটু করে জল দিয়ে সুজিটাকে ভালোভাবে পাকিয়ে নেব। তো দেখুন আমার সুজি কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো এবার আমি সুজিটাকে নামিয়ে নিলাম। তো সুজিটাকে এখন আমি একটুখানি ঠান্ডা করে নেব। তো দেখুন আমার সুজিটা কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। তো আর এখানে আমার আটার ডোটা দেখুন। তখন আমি এখানে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তো এবার আমি বেলনার মধ্যে এটাকে রুটির মতো বেলে নেব। তো আপনারা চাইলে ছোট্ট মোটো রুটির মতো করেও বানাতে পারবেন। তো এখানে আমি আমার মতো করে বানিয়ে নিলাম। তো দেখুন আমি এখানে তো এখানে আমি 2 টুকরা করে দিলাম দেখুন। তো তখন আমি এরকম করে জোড়া লাগিয়ে নেব দেখুন। আর আপনারা চাইলে শর্টকাট পুলির মতো বানাতে পারবেন। তো আমি নিজের মতো করে বানিয়ে নিলাম। তো দেখুন আমি এরকম করে জোড়া দিয়ে আর এখন এরকম করে উল্টে দিয়েছি। আর এখন দিয়ে দেব ওই সুজির পুরগুলো। তো সুজির পুরগুলো এখানে বেশি দিতে লাগবে না। তো দিয়ে আমি এবার সুন্দর করে মুখটাকে ভালোভাবে লাগিয়ে নেব। আর তো দেখুন এরকম করে আমি ভালোভাবে লাগিয়ে নেব, যাতে ভাজার সময় মুখটা না খুলে যায়। তার আমি এবার মুখটাকে এরকমভাবে উল্টে দিয়েছি। দেখুন তো আমি এরকম করে বানিয়ে নিলাম। তখন আমি এটাতে ডিজাইন ঢেলে দেবো কাঁটা চামচের সাহায্যে। তো দেখুন কি সুন্দর হয়েছে। আর কেউ যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে বলবেন, আর কেউ যদি না বানিয়ে খেয়ে থাকেন তাহলে একবার হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কি সুন্দর লাগে খেতে, আর খুব দারুণ দোকানের মতো। তো দেখুন সবগুলোকে আমি এরকমভাবে বানিয়ে নিলাম। তখন আমি তেল আগে কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম, আর আমার তেল গরম হয়ে গেছে। তো আমি এবার একটা একটা করে সবগুলোকে ভেজে নেব।
তো এখানে আমি একসাথে অনেকটি করে দিয়ে দিলাম। তো এবার আমি উলট পালট করে ভালো করে ভেজে নেবো। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি এগুলোকে নামিয়ে নিলাম। তো নামিয়ে আমি 1 মিনিট ঠান্ডা করে নেব। তো সবগুলো দেখুন আমার চন্দ্রকলা হয়ে গেছে। তো এবার আমি শিরার মধ্যে সবগুলোকে দিয়ে দিলাম। তো শিরার মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তো এখানে বেশি শিরা না হলেও চলবে, যাতে শিরা একটু লাগে এরকম ভাব হলেও হবে। তো দেখুন আমার কি সুন্দর ভাজটা চন্দ্রকলা হয়েছে। দেখুন খেতেও খুব দারুণ। আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।